হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অফবিট প্লেস। তার আগে বলি, আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিরিক ট্যুর, দার্জিলিং ট্যুর। আজকে হচ্ছে এই অফবিট প্লেস, যেটা হচ্ছে মিম টি গার্ডেন, সেটা শেয়ার করব। তো দেখো, এই যে দুটো রোডটা যাচ্ছে, একটা এটা রয়েছে মিরিক যাচ্ছে, আর এদিকে রোডটা কানেক্ট করছে হচ্ছে যে ঘুম স্টেশন। আর এখন যে রোডটা দেখাচ্ছি, এটা হচ্ছে যাচ্ছে মিম টি গার্ডেন। অনেকে বা এই টি গার্ডেনটা সম্পর্কে জানে, অনেকে আবার জানে না। তো এটা আজকে আমি এক্সপ্লোর করব, আর কিভাবে এখানে পৌঁছাবে সেটাও সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব। তো অনেক শুনেছি এই জায়গাটা সম্বন্ধে। জায়গাটা একান্তে নিরিবিলিতে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। যারা জাস্ট একান্তে সময় কাটাতে চাইছো, তারা এখানে আসতে পারো। তো চলো যাওয়া যাক। আর আগের ব্লগে যেমন আমি দেখিয়েছিলাম যে আমরা একটা রিজার্ভ কার বুক করেছিলাম, সেটাতে আমরা 5 পয়েন্ট ঘুরে তারপর দেন আমরা এখানে মিম টি গার্ডেনে যাওয়ার জন্য এখানে নেমেছি। বাট শুনলাম, শুনি যে রাস্তাটা নাকি প্রচণ্ড পরিমাণে খারাপ। সেই জন্য এখানে আমাদের যে কারটা ছিল, ওয়াগনার সামথিং নাম ছিল, তো ওটা যাচ্ছে না। শেয়ার কার মানে টাটা সুমো যেগুলো রয়েছে, সেগুলো এখানে যাওয়ার জন্য ঠিকঠাক। তো তার জন্য আমরা রিজার্ভ কার ছেড়ে ওনাকে পেমেন্টটা 500 মতো পেমেন্ট কম করে সেই পেমেন্টটা এখানে এনাকে দিই। তো ইনি আমাদেরকে বাড়ি পৌঁছে দেয়। তো তোমরাও চাইলে শেয়ার কারে আসতে পারো, সেক্ষেত্রে আমি ডিটেলসে বলে দিচ্ছি। চাইলে এনজিপি থেকেও মিম টি গার্ডেনে আসতে পারো, আবার দার্জিলিং থেকেও মিমে আসা যায়, মিরিক থেকেও আসা যায়। সেক্ষেত্রে যদি দার্জিলিং থেকে আসতে চাও, রিজার্ভ কার করলে তো কোনো ব্যাপার না, 3000 মতো নিতে পারে। সেক্ষেত্রে তোমাদের মিমে পৌঁছে দেবে। আর দার্জিলিং থেকে যদি আসতে চাও, সেখানে তোমরা মিরিক পুরোটা ঘুরে তারপরে মিমে আসতে পারো, বা শুধু মিমের উদ্দেশ্যে চলে আসতে পারো। সেখানেও এই 2500 থেকে 3000 মতো লাগবে। আর আরেকটা কথা, যেটা হচ্ছে শেয়ার গাড়ির ক্ষেত্রে বলে রাখি, শেয়ার গাড়ির ক্ষেত্রে কিন্তু তোমাদের পেমেন্ট অনেকটা কম খরচে হয়ে যাবে। যেটা হচ্ছে যে সুখিয়া আছে, দার্জিলিং থেকে ডাইরেক্ট সুখিয়াতে চলে আসতে পারো শেয়ার কারে করে। সুখিয়া থেকে কিন্তু শেয়ার কার পেয়ে যাবে মিমে যাওয়ার জন্য। সেম এটা তোমরা এনজিপি থেকেও করতে পারবে, শেয়ার কারে করে সুখিয়া থেকে চলে আসবে। তো ভিডিওটা দেখলে রাস্তায় আস্তে আস্তে রাস্তাটা নিশ্চয়ই বুঝতে পারলে প্রচণ্ড পরিমাণে খারাপ। রাস্তাটা যে এত খারাপ সেটা আমরা আগে বুঝিনি, আর শুনিও নি কোথাও, কোনো ভিডিওতেও বলেনি যে এখানকার রাস্তাটা এত পরিমাণে খারাপ আর প্রচণ্ড ডেঞ্জার। আমরা জাস্ট আস্তে আস্তে ডিসকাস করছিলাম যে এখানে যারা থাকে তারা কিভাবে সারভাইভ করে এই জিনিসটাকে। তো চলো, কথা বলতে বলতে তো রুমে পৌঁছে গেলাম। এখানে এসে দেখি 2টো বেডের রুম দিয়েছে। এটা হচ্ছে একটা হোমস্টে। এখানে আসলে কিন্তু তোমরা কোনো হোটেল পাবে না, এখানে শুধু হোমস্টে রয়েছে, তাও খুব কম সংখ্যক হোমস্টে আছে। তো কিভাবে যে আমরা এসেছি সেটা শুধু আমরাই জানি। আর রাস্তাগুলো এমন ছিল, প্রচণ্ড ভয়ও লাগছিল আমাদের। ফাইনালি we have reached to our destination. অনেক কষ্ট করে চড়াই উতরাই পেরিয়ে এখন খতরনাক বেরিয়েছিলাম। কোটায় বেরিয়েছিলাম হচ্ছে 8:30টার সময়। আমার হচ্ছে 5:20 বাজছে এখন। পুরো সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক অন্ধকার। তো দেখি ফ্রেশ হতে হবে, স্নান করিনি এখনো পর্যন্ত। এরপর হোমস্টে থেকে আমাদের জন্য চা আর পেঁয়াজি পাঠায় এখানে সন্ধ্যের স্ন্যাক্স। আর তোমাদেরকে দেখাই চলো, এখানে একটা স্পাইডার, এত বড় একটা স্পাইডার লাইফে দেখেছি কি ডাউট আছে। আর এই রুমটা ফুল হচ্ছে একদম উডের, বাট তবু এত ঠান্ডা বোঝাই যাচ্ছে না যে কাঠের ঘর এটা। রাতের ডিনারটাও আমাদেরকে এখানে দিয়ে যায়। নিচেই ডাকছিল, বাট আমরা বললাম যে এখানে রুমে দিয়ে যাওয়ার জন্য। এখানে হচ্ছে হোমস্টেতে খাবারের 3 টাইম খাবারের প্যাকেজ সহ ওরা একটা রেট নিয়ে নেয়। তো আমাদেরকে আজকে রাতের মেনুতে দিয়েছিল মাটন কষা, ডাল, আলুর ফ্রাই, একটা সবজি। হোমস্টের খাবারগুলো অনেকটা বাড়ির মতো হয়, বাড়িতে যেভাবে সুন্দরভাবে পরিবেশন করা হয় ঠিক সেইভাবে এখানে সন্ধ্যা, সকাল, দুপুর, নাইট খাবার দেয়। এরা আগেই জিজ্ঞাসা করে নেয় যে রুটি খেতে চাইলে রুটি দেবে, আর ভাত চাইলে ভাত, দুটোরই অপশান রয়েছে।
কটা লেপ জড়িয়েছে? তিনটে, একটা, দুটো, আর এখানে একটা, তিনটে। টু মাছ ঠান্ডা। আরো একটা রাখা আছে, যদি যদি রাতে আবার প্রয়োজন হয় ওটা আবার নেওয়া হবে। এটা প্রচুর ঠান্ডা। এই যে আমি আজ পর্যন্ত দার্জিলিং থেকে ঘুরে এসেও হাত মোজা পরিনি, আমাকে এখানে পড়তে হচ্ছে, এত ঠান্ডা, পরে আবার শুতে হবে। কিছু করার নেই, চলো। জীবনেও তোমরা মেম কেউ আসবে না, একদম না। এই মাসে নাকি? মানে গরমের সময় আসবে, অক্টোবর নভেম্বর একদম নয়, গরমের সময় আসো ঠিক আছে, একদম এই সময় নেই। মেমে সেরকম কিছু নেই, কিছুই নেই। যে দার্জিলিং ঘুরে হবে তার মেম ভালোই লাগবে না। আফসোস, কাল বাড়ি চলে যাবো, থাকবো না, ঘুমোতে যাচ্ছে। গুড নাইট।